আমার জীবনটাই হলো যুদ্ধ। আমি যখন ঘুমাইতে যাই, ওই আমার ঘুমটাও যুদ্ধ করেই ঘুমাইতে হয়। ছোটবেলায় টাইফয়েড কেড়ে নিয়েছে স্বাভাবিক চলাফেরার শক্তি। প্যারালাইসিসে এক হাত ও দুই পা অচল। তার উপর ১৫ বছর আগে বাবা নামক বটবৃক্ষ হারিয়ে পরিবারের বড় সন্তান হিসেবে কাঁধে চেপেছে মা ও ছোট ভাইয়ের দায়িত্ব। অনেকেই ভেবেছিলেন ঠিকমতো চলাফেরা করতে না পারা আরমান এই কঠিন পৃথিবীতে কিভাবে টিকে থাকবে। শারীরিক সীমাবদ্ধতার কারণে কেউ কেউ তাকে ভিক্ষা করার পরামর্শও দিয়েছেন, কিন্তু প্রবল আত্মসম্মানবোধের কারণে সেই পথ তিনি কখনোই বেছে নেননি। বরং সচল থাকা এক হাত আর হুইল চেয়ারের সাহায্যেই তিনি সংসারের হাল ধরেছেন। প্রতিদিন সংগ্রাম করে নিজের পরিবারকে আগলে রাখছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হুইলচেয়ারে বসেই রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করেন আরমান। এই সামান্য আয়ে নিজের চিকিৎসা, সংসারের দৈনন্দিন খরচ এবং অসুস্থ মায়ের ওষুধের ব্যয় মেটাতে গিয়ে প্রতিদিনই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। আরমানকে বহন করতে গিয়ে তার মায়ের কোমরের হাড়ও ভেঙে গেছে। ফলে মায়ের উন্নত চিকিৎসার দায়িত্ব এখন এই তরুণের কাঁধে। ৪ বছর বয়স তখন। তারপর আমি হাঁটতে পারতাম ১৫-১৬ বছর পর্যন্ত মোটামুটি হাঁটতে পারছি, যদিও স্বাভাবিক মানুষের মতো না, তবে হাঁটতে পারতাম। আমার যখন ১৫ বছর বয়স ২০০৫-এর দিকে, তখন আমি একটু উচ্চ জায়গা থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার মাইনর স্ট্রোক হয়, সাথে আমার প্রচুর ব্লাড ক্ষয় হয়। ওই স্ট্রোকটা হওয়ার পর থেকে ধীরে ধীরে আমার হাঁটাচলা বন্ধ হয়ে যায়। এখন আমার ২ পা নাড়তে পারি না, হাত নাড়তে পারি না, নিজের শোয়া থেকে উঠতে পারি না, জাস্ট ডান হাতের কবজি লড়াইতে পারি। এভাবে চলছে আমার প্রতিদিন আর কি। বাসায় কে কে আছে? আমার বাসায় আমি আছি, মা আছে, ছোট ভাই আছে। আমার বাবা মারা গেছে ২.৫ বছরের বেশি। সবাই কি ঢাকায়? হ্যাঁ, আমরা সবাই ঢাকা থাকি। বর্তমানে মা ও ছোট ভাইকে নিয়ে রাজধানীর বছিলা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি। তীব্র শারীরিক যন্ত্রণা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রতিদিন হুইলচেয়ার চালিয়ে বছিলা থেকে জিয়া উদ্যান এলাকায় আসেন আরমান। সচল থাকা একটিমাত্র হাত দিয়েই নিজের হুইলচেয়ার চালানো এবং ভাসমান মুদি দোকান সামলানোর কাজ করেন তিনি। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যে সামান্য আয় হয় তা দিয়েই কোনো মতে টিকে আছে তাদের ৩ জনের সংসার। এটাও তিনি এত কষ্ট করেও তিনি মানুষের কাছে চাইলেও সাহায্য করতো বা অন্যান্য মানুষের মতো ভিক্ষা করতে পারতো, কিন্তু নিজের পরিশ্রম করে আয় করছেন, কিন্তু বিষয়টা অনেক ভালো। আরমানের ভাষ্যমতে অন্যের কাছে হাত পাতা তার রুচিতে বাধে। তিনি বিশ্বাস করেন নিজের উপার্জনে সংসার চালানোর এই সংগ্রাম দেখে সমাজের আরও ১০ জন শারীরিক প্রতিবন্ধী মানুষ কর্মমুখী হতে অনুপ্রাণিত হবে। করুণা বা সহানুভূতি নয়, বরং স্বাবলম্বী হওয়ার জন্য একটি সুযোগ চান এই সংগ্রামী তরুণ। তার প্রত্যাশা, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ান, তবে এই ক্ষুদ্র ব্যবসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারবেন। জীবনের শত বঞ্চনা ও শারীরিক কষ্টের পরও নিজের পরিবারকে নিয়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন হার না মানা আরমান। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।